তবে ওই যে একেবারে কল্পনা কাহিনী যেটা সরানো হয়েছে, আর্মিরা রেপ করলো 3 জন মুসলিম মহিলাকে, উপর থেকে কে কে আসলো, মামুন না মামুর, সেখানে কি কি কথাবার্তা হলো, এই সকল অতি আধ্যাত্মিকতা, এগুলা হলো একেবারে বানাওটি কথাবার্তা। এগুলার কোনো ঠিক ঠিকানা নেই। কত জায়গায় তো কত রেপ হচ্ছে। রেপ হইলেই সেখানে করোনা আসবে এমন কোনো কথা নাই। হতে পারে পাপের জন্যই আসে, কিন্তু একটা ঘটনাকে নির্ধারণ করে ওইখানে কিছু কাল্পনিক ফেরেশতা দাঁড় করে সেখানে আধ্যাত্মিক কিছু ঘটনা নিজের কল্পনার থেকে বানিয়ে নিয়ে পাবলিক খায়, শ্রোতারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে। কিন্তু তার বাস্তবতা কতটুকু? মেহেদী প্রসঙ্গে বলে যাচ্ছি, মাহাদি প্রসঙ্গে 75টা আলামত প্রকাশ পেয়েছে। তিনি এসে গেছেন, তিনি নাবালক আছেন, এই জন্য আছে, তিনি মাঠে নামছেন না, তিনি অসুস্থ আছেন, হাসপাতালে আছেন, নানান ধরনের আজগুবি একের গাঁজাখুরি কাহিনী। মাহাদি আসবেন বাস্তব, যখন আসবে তখন এমনিতেই জানা যাবে, সারা পৃথিবীতে এমনিতেই প্রকাশ পাবে। এটা আকীদায় একেবারে সুস্থির করা আছে, এটা কোনো নতুন মাসআলা নয়। কুরতুবী এনে আলোচনা করেছেন কোন যুগে, ইমাম ইবনে কাইয়িম জাওজিয়্যি আলোচনা করেছেন, ইবনে কাসির আলোচনা করেছেন, সৌদি আরবের ফতোয়া বোর্ড কত যুগ আগে ফতোয়া দিয়ে রেখেছেন। এটা অনুসন্ধানের বিষয় না, এটা তালাশের বিষয় না। তালাশ করে শিয়ারা ওরা বলে দিয়েছে যে হযরত হাসান আল আসকার যে একটা 5 বছর বয়সে গুহায় চলে গেছে, তিনিই মাহদি আল মুনতাজার, তিনি এসে শিয়াদেরকে উদ্ধার করবেন। এটা শিয়াদের কথা, এটা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা না। টোটালি প্রত্যাখ্যাত কথাবার্তা, বানাওয়াটি কথাবার্তা। আপনি কোথায় পেলেন যে মেহেদীর 75টা আলামত থাকবে? বেহুদা কথার একটা সীমা আছে। সহিহ হাদিস সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে বিস্তারিত বিবরণ রয়েছে, আবু দাউদে বিস্তারিত বিবরণ রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কিতাবে সেগুলা কথা আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম ওলামাগণ সেখানে সিল মেরে দিয়েছেন যে এনে কোনো কথা নাই। ভবিষ্যতে গায়েব আল্লাহ জানেন। যখন মাহদী আসবে, দাজ্জাল আসবে, তখন সুস্পষ্ট হয়ে জানা যাবে। এর আলামত খোঁজা হলো শিয়াদের কাজ, আলামত খোঁজা কোনো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো মুসলিমের কাজ নয়। এটা হলো খালি ওয়াজের বাহাদুরি আমাদের। এই সকল ভুয়া কথা বলার কোনো অর্থ নেই। এই করোনা ভাইরাস নিয়ে অতি কল্পনা কাহিনীর কোনো অর্থ নেই। বাংলাদেশে 3 জনের কথা শুনেছি এবং তার 40 জনকে পারিপার্শ্বিকতার ভাষাই বুঝে নেই আমি তার। আলহামদুলিল্লাহ, এখনো বাংলাদেশের মানুষ সালাত আদায় করে, বাংলাদেশের মানুষ সিয়াম পালন করে। বাংলাদেশের তাওহীদপন্থী স্পষ্ট ভাবে 3.5 থেকে 4 কোটি মানুষ আছে এখানে যারা কঠিন ভাবে তাওহীদপন্থী। আলহামদুলিল্লাহ, নাম আমি বলতেছি না, আহলুল হাদিস সালাফি যারা এবং যারা নাম না নিয়েও সহিহ থেকে এসেছেন, তারা প্রায় 4 কোটি মানুষ বসবাস করে এদেশে। হানাফি ভাই যারা আছেন তাদের মধ্যে অনেকেই শিরিক করেন না, শিরকপন্থী নন, সরাসরি বেদাতপন্থী নন, এমন হানাফি ভাইদের মধ্যে কয়েক কোটি আমি মনে করতে পারি। এই দেশে আল্লাহর পক্ষ থেকে মহামারী গজব এসে সব শেষ করে দেবে, এটা আমি নিজের থেকে মনে করি না। কেন আল্লাহ নবী দোয়া করে গেছেন, মহামারী দিয়ে আল্লাহ পাক তার মুসলিম উম্মতকে শেষ করে দিবেন না। জায়গায় জায়গায় ঘটতে পারে। আমি সাহস দিচ্ছি আপনাদেরকে, শুধু একেবারে হয়রান পেরেশান করে দেওয়া, শুধু মানুষকে হতাশায় ডুবিয়ে দেওয়া, শুধু মানুষের ত্রাস সৃষ্টি করা, এগুলো পত্র পত্রিকার বেচা কেনার কাজ। সম্ভবত এত হাতে করে উড়াইলেন, পাওয়া হতে গেল মাত্র 3 জন। ইনশাআল্লাহ আল্লাহ তাওহীদপন্থী বান্দারা দোয়া করছে, আল্লাহ সুন্নতপন্থী বান্দারা দোয়া করছে। আপনারাও দোয়া করতে থাকুন। আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, ওষুধ ইনশাআল্লাহ আবিষ্কার হবে। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন যত রোগ আসবে তার জন্য শেফা আসবে। গবেষণা করুন, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে এর শেফা ভ্যাকসিন পরিষ্কারভাবে ইনশাআল্লাহ বেরিয়ে আসবে। সম্মানিত উপস্থিতি, গজব নাজেল হয় খারাপদের কারণে। হয়তোবা চীন এই জন্য আসতে পারে মুসলিমদেরকে অত্যাচার করছে, মানুষদেরকে তো অত্যাচার করছে। সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাচারী রাষ্ট্র হলো চীন। মানুষের কোনো অধিকার নাই, মানুষের কোনো বাক স্বাধীনতা নাই, মানুষের কোনো ক্ষমতা নেই, তো চিন্তা করারই কোনো অবকাশ নাই। খাওয়াচ্ছে পড়াচ্ছে গরুর মতো, ছাগলের মতো। আর কমিউনিজমের একটা নিয়মই আছে, প্রত্যেকের কাছ থেকে যা তা নিতে হবে আর যা প্রয়োজন তা দিতে হবে। একটা মানুষের মধ্যে যোগ্যতা আছে কাজ করার, গাড়ি চালানোর, সর্বোচ্চ তার কাছে নিতে হবে এবং তার কাছে দিতে হবে। অর্থাৎ একটা গাভী, তার 20 কেজি দুধ দেওয়ার ক্ষমতা আছে, দুধ 20 কেজি আমি বের করে নেব আর তাকে যথা পরিমাণ তাকে ঘাস খাওয়াবো, ভুসি খাওয়াবো। মানুষ হলো গরুর অবস্থানে। মানুষের ব্যক্তি স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়, দিনই স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয়, তাকে শুধু খাবার দিবে এবং তার প্রয়োজন মেটাবে,
ভাত কাপড় বাসস্থান দেবে আর তার কাছ থেকে নিয়ে নেবে। এটা তো গরুর থিওরি, এটা ছাগলের থিওরি, এটা কোনো মানবতার থিওরির উপর চীন চলে না। সম্মানিত উপস্থিতি, কাজেই বলছি মানবতা যেখানে রহিত করে নেওয়া হয়েছে, দিন ধর্মকে যেখানে চেপে ধরা হয়েছে, ইসলাম যেখান থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলিম থেকে অত্যাচার করা হয়েছে, সেখান তাদের কারণে গজব আসবে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু চান তারা যা করেছে তার সামান্য কিছুর প্রতিশোধ নেবেন, পুরাটার না। পুরাটার যদি প্রতিশোধ আল্লাহ পাক নিতে চান, তাহলে যে কোনো পাপের যদি সারা পৃথিবী তিনি গায়েব করে দিতে পারেন। পাপ হিসেবে আল্লাহ পাক শাস্তি দেন না। লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যা করে তার সামান্য কিছুর বিনিময়ে সামান্য কিছু শাস্তি দেন। লাআল্লাহুম ইয়ারজুন, যাতে তারা ফিরে আসতে পারে, দ্রুত গতিতে তওবা করতে পারে, দ্রুত গতিতে পাপের থেকে ফিরে আসতে পারে। সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে চান না, শাস্তি দিয়ে বুঝিয়ে দেন যে তাড়াতাড়ি তোমরা ফিরে আসো। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমি আপনাদেরকে আরো যা বলতে চাই সেটা হলো, যেটা আমি শুরু করেছিলাম, কাউকে যদি মহামারী রোগে ধরে মনে করবেন না সে কোনো খারাপ লোক। মহামারী সৃষ্টি হয় খারাপ মানুষের কারণে, কিন্তু সেটা ধরতে পারে ভালো মানুষকেও। আল্লাহর নবী বলেছেন কয়েকজন শহীদের মর্যাদা পাবে, তার মধ্যে একদল হলো মাতউন, অর্থাৎ তান। তান বলা হয় সাধারণত এই একে প্লেগ রোগী। প্লেগ রোগে যদি কেউ আক্রান্ত হয়, তাতে যদি মারা যায়, সে শহীদের মর্যাদা পাবে। আল মাবতুন, পেটের কলেরার রোগে বা পেটের কোনো ভয়ঙ্কর রোগে যদি কেউ মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আল গারিক, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আল হাদম মানে হলো বিল্ডিং ধসে, মাটি ধসে কেউ যদি মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা পাবে। আর যুদ্ধের ময়দানে যে ইখলাসের সাথে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে, সেটা কিন্তু আবার সরকারের সাথে যার যার মতো তলোয়ার ধরে আবার তালে জঙ্গি হয়ে যাবেন। নিজেরা যদি নিজের ভাব মতো তলোয়ার ধরেন, জঙ্গি হয়ে যাবেন। আর ওটা যদি সরকারের সাথে, ইসলামিক স্টেটের বা সাধারণ সরকারের সাথে যদি ইখলাসের সাথে তলোয়ার ধরেন, তাহলে সেটা কি হবেন? তাহলে সেটা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহুল আজিজ। এই কয়েক প্রকারের শহীদ রয়েছে। এখন যদি কোনো ভাইরাসে আক্রান্ত হলেই সে খারাপ মানুষ, এইটা যদি আমাদের ধারণার সৃষ্টি হয়, সেগুলা সহিহ হাদিসের বিপরীতে চলে যাবে। তাউনে মারা গেছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং। তাউসে আমওয়াসে বহু সাহাবীর মৃত্যু হয়েছে দামেস্কে এবং সিরিয়া এবং ইরাক এলাকায়, কারণ সাহাবীদের যুগে। ওমর রাদিয়াল্লাহু, সহিহ বুখারীর হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা রওনা করলেন। যাত্রাপথে কিছু দূর যাওয়ার পরে খবর পাওয়া গেল যে সিরিয়ার ওই ইরাক দামেস্ক এলাকায় সেখানে তো প্লেগ দেখা দিয়েছে। বর্ণনা কিন্তু সহিহ বুখারীতে বর্ণনা রয়েছে। উনি ওখানে থেমে গেলেন যে কি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা জানা নেই কি করতে হবে। তিনি মুহাজিরিনদেরকে ডাকলেন। পরামর্শের গুরুত্ব এখানে। একই জায়গায় তিনি 3 বার পরামর্শ করেছেন। মুহাজিরদেরকে আগে ডাকলেন যে পরামর্শ দাও, আমরা ঢুকবো কি ঢুকবো না। প্লেগে তো সেখানে মৃত্যু হচ্ছে, আমরা সেখানে ঢুকবো কি ঢুকবো না। তারা দ্বিমত করলেন। একদল বললেন যুদ্ধের মাঠে বেরিয়ে এসেছি, পিছিয়ে যাওয়া জায়েজ না। আরেক দল বললেন একেবারে রোগে মানুষ মারা যাচ্ছে, সেখানে একেবারে এইভাবেই বিপদের মধ্যে আমরা ঢুকবো কিভাবে। ইখতিলাফ, তারা মতবিরোধ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইরতাফি আননি, এখন তোমাদের সাথে আমার কথা শেষ। মুহাজিরিনদেরকে ডাকলেন, পরামর্শ দাও, যুদ্ধে তো বেরিয়ে পড়েছি। স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে কি ঢুকবো কি ঢুকবো না। আনসারীদের মধ্যে ওই দ্বিমতই হলো। শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইরতাফি আননি, ঠিক আছে তোমাদের সাথে কথা শেষ। তখন তিনি বললেন কুরাইশদের মধ্যে সিনিয়র সাহাবী কারা আছে তারা আসে। 2 দল গেল, সাধারণ মুহাজিরিনের সাথে পরামর্শ, সাধারণ আনসারীদের সাথে পরামর্শ। যখন সমাধান হলো না, তিনি বললেন মাশায়েখ কুরাইশ যারা বেঁচে আছো, কুরাইশদের মধ্যে সিনিয়র যে সাহাবীরা বেঁচে আসেন তারা আসুন। তারা আসলেন। তারাও পরামর্শ ঠিক মতো দিতে পারলেন না। তবে বেশি বেশি মত হলো যে ফিরে যাওয়াটা, ওখানে না ঢোকাটা।
তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সিনিয়র সাহাবীদের, সিনিয়র কুরাইশদের মত যখন হলো ফিরে যাওয়া, কিছুটা রায় তাদের এইদিকে ঝুঁকে গেছে, সুতরাং চলো আমরা ফিরে যাই। আবু উবাইদা ইবনে জাররাহ সেনাপতি, আবার যুদ্ধের মাঠের প্রধান সেনাপতি করে আগেই পাঠিয়ে দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদাকে। আবু উবাইদা রাস্তায় এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, প্লেগে তো সব সমস্যা হয়ে গেছে, যাবেন কি যাবেন না। এই সকল পরামর্শ শেষে যখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত হলো, আবু উবাইদা বললেন, নাফির, আমরা কি যুদ্ধের মাঠে বের হয়ে তারপরে ফেরত যাব? আমিরুল মুমিনিন, এটা কেমন হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, গায়রুকা লাউ ক্বালা ইয়া আবু উবাইদা, আবু উবাইদা, তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো এটা, তাহলে কি হতো? ওটা আপনি বললেন না, তিনি শুধু বললেন, আবু উবাইদা, তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো। অর্থাৎ 3 গ্রুপের সাথে আমি পরামর্শ করেছি, মুহাজিরিনদের সাথে, আনসারীদের সাথে এবং সিনিয়র কুরাইশদের সাথে। সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেছে। এখন তুমি আবার নতুন করে বলছো যে যুদ্ধের থেকে পিছিয়ে যাচ্ছে, সামনে যাওয়াই ভালো ছিল। তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো কেউ, তার মানে কি? তাহলে শাস্তিটা কি তা দেখে নিতে। চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে নতুন করে বিতর্ক তোলা যায় না। আবু উবাইদা, হতে পারো তুমি যুদ্ধের সেনাপতি। এখানেই যুদ্ধের ব্যাপার আর একটা পার্লামেন্টের ব্যাপার। ইসলামিক পার্লামেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেনাপতি সেখানে কিছু করতে পারে না। এখানে রাষ্ট্রকে আমি ইনফরমেশন দিচ্ছি যে সেটা একটা সাইড বিষয়। 3 পক্ষের সাথে পার্লামেন্টারি পরামর্শ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিনে সেখানে সেনাপতি আলাদা করে কিছু নতুন পরামর্শ দিতে পারে না। ইসলামিক সকল কিছু শিখতে হবে সেখান থেকে। তখন আবু উবাইদা ইবনে জাররাহকে 2টা পরামর্শ দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরামর্শের মধ্যে একটু জটিলতা আছে, কাজে আমি সেটা উত্থাপন করছি না, যেহেতু আরো কিছু কথা আমার রয়ে গেছে সামনে। পরামর্শের মধ্যে কিছু জটিলতা আছে। এখান থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, তাদের জন্য অনেক কিছু শেখার আছে, যদিও বিষয়টা একটা কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে গেলেন। এই মুহূর্তে আব্দুর রহমান বিন আউফ দূরে ছিলেন, কোথায়? দৌড়ে আসলেন। আব্দুর রহমান বিন আউফ কিন্তু 6 জনের একজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় যে 6 জনকে দায়িত্ব দিলেন যে তোমরা পরামর্শ করে আমার পরে খলিফা নির্বাচন করবে, এত বড় মাপের মানুষ তিনি এসে উপস্থিত হলেন। বলে যে এত বিতর্কিত প্রয়োজন ছিল না, আমি আল্লাহর নবীর কাছে হাদিস শুনেছি, যদি তোমরা কোথাও মহামারী তাউনের খবর পাও তাহলে তোমরা সেখানে ঢুকবে না, লা তাদখুলুহা। আর যদি তোমরা কোথাও অবস্থান করো মহামারী স্থলে, তাহলে লা তাখরুজু মিনহা, সেখান থেকে তোমরা বের হবে না, ওখানেই থাকবে। রাষ্ট্রের জন্য আমি হাদিস শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস সহিহুল বুখারীতে বর্ণনা করেন, আব্দুর রহমান বিন আউফ, যদি কোথাও মহামারীর খবর পাও সেখানে ঢুকবে না, আর মহামারীর স্থলে যদি তুমি অবস্থান করো তাহলে সেখান থেকে বের হবে না। চূড়ান্ত ফয়সালা আল্লাহর নবীর। এখনো ঠিক তাই, ঢুকবেন না যেখানে মহামারী আছে, চীনে যাবেন না, সফরের পারমিশন দিবেন না, আমেরিকায় সফরের পারমিশন দিবেন না। কেননা সেখানে আল্লাহর নবী বলেছেন যদি খবর পাও মহামারী সেখানে ঢুকবেন না। আর চীনের কাউকে এই দেশে আসতে দেওয়া যাবে না, আল্লাহর নবী বলেছেন। এর দ্বারা কি প্রমাণ হয়? 2টো জিনিস আছে এখানে। আজকে একটু জটিলতার মধ্যে আলোচনা করছি, যে যেহেতু ফর্মুলা বলছি, রাষ্ট্রের জন্য ইনফরমেশন দিচ্ছি, যথাযথ কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করে চলেছি, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করে চলেছি। এটার হাদিসের শরীয়তের মূল ভিত্তি রয়েছে এখানে। অথচ হামা আছে, উটের যে চর্মরোগ হয়, সবাই বলেন ভালো উটগুলাকে সরিয়ে নেব কিনা, আল্লাহ নবী বলেন লা আদওয়ালা তিয়ারাতওয়ালা হামা, রোগ অতটা ইনফেকশন একটাতে একটা মতো অতটা হয় না। কিন্তু এই জায়গায় আল্লাহ নবী বললেন যে যেখানে প্লেগ সেখানে ঢুকবে না, মহামারীর স্থলে ঢুকবেও না, সেখানে বেরও হবে না। 2 হাদিসের 2টাই স্থল আছে। অধিকাংশ মুহাদ্দিসিন আর ব্যাখ্যা করেছেন যে রোগ সংক্রমণ হয় না, যে লা আদওয়া। আমি বলবো যে না, যেহেতু আল্লাহ নবীর বিভিন্ন ধরনের হাদিস আছে, সব হাদিসগুলো একত্রিত করে যা দাঁড়ায় তা হলো কিছু রোগ সংক্রমক আর কিছু রোগ সংক্রমক নয়। যেটা যেখানে আছে সেখানে ওই জায়গায় থামিয়ে রেখে আমাদের ব্যাখ্যা করতে হবে, নাহলে স্পষ্ট বৈজ্ঞানিক সূত্রের বিরুদ্ধে আল্লাহ নবীর কোনো হাদিস যেতে পারে না। আর আল্লাহ নবীর কোনো হাদিস স্পষ্ট পরীক্ষিত বৈজ্ঞানিক সূত্রের বাইরে যেতে পারে না। কাজে কিছু রোগ সংক্রমক আর কিছু রোগ সংক্রমক নয়, সব রোগী সংক্রমক। এটা যেরকম হাদিস দ্বারা প্রমাণিত নয়, ঠিক
ঠিক কোন রোগী সংক্রমক নয়, এই কথাটাও রাইট নয়। এভাবে আমরা সকল হাদিসগুলোর একটা সমাধান দিতে পারি।